কোরবানি ওয়াজিব হইতে হলে 6টা শর্ত পাওয়া যেতে হবে। যার কাছে শর্ত পাওয়া যাবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে, নচেত কোরবানি ওয়াজিব হবে না। সে যদি করে নফল হিসাব হবে। 6 শর্ত কি? 1 নম্বর মুসলমান হইতে হবে, অমুসলিম উপর কোরবানি ওয়াজিবের প্রশ্নই আসে না। 2 নম্বর স্বাধীন হর কিদাদাস গোলাম যারা একসময় ছিল এখন নাই, তাদের উপর কোরবানি ওয়াজিব না, তারা নিজেরাই তো আরেকজনের গোলাম। 3 নম্বর হচ্ছে আকেল হওয়া, বিবেক সম্পূর্ণ সুস্থ বিবেক হতে হবে। যদি পাগল হয়, তার কাছে ধন সম্পদ টাকা পয়সা থাকলেও তার উপর কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, কিছুক্ষণ ভালা কিছুক্ষণ পাগল আছে না, কিছু আর জুনুন ফুনুন, এটা আবার আরেক রোগ। কিছুক্ষণ একদম ভালো, পাবনা গেছিলাম কিছুদিন আগে একবার, একদম ভালো। কি রে এই ভদ্রলোকগুলাই কেন? হেরা বলো যে হুজুর আমাদের কোনো দোষ নাই, কোনো রোগ নাই, খামাখা আমাদের আটকে রাখছে। এদেরকে একটু বলেন। পরে যারা সেখানে আছে বললো যে হুজুর এরা এরকম ভালো ভালো কথা বল, যদি ছাড়ি দে আপনাকে দাঁত দিয়ে কামড়ায় খাই ফেলবো। মানে কিছুক্ষণ ভালা কিছুক্ষণ খারাপ, এটা একবার আল জুনুন ফুনুন। পাগলামি বহু প্রকার আছে। তালাকে দিবার আগে দিয়ে পাগল, সেটা একবার তো কিছুক্ষণ ভালো ওই 3 দিনের মধ্যে, আর কিছুক্ষণ সেই কি সুস্থ যদি থাকে, অন্যান্য শর্ত যদি পাওয়া যায়, ধনী যদি হয়, কোরবানি ওয়াজিব হবে কিনা। তো মাসালা হচ্ছে হ্যাঁ, কিছুক্ষণ অসুস্থ পাগল ছিল আর কিছুক্ষণ সুস্থ যদি থাকে, ওই 3 দিনের ভিতরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি অন্য শর্তগুলা পাওয়া যায়। এরপরে 4 নম্বর হচ্ছে বালেগ হওয়া। না বালেগের উপর শরীয়তের কোনো হুকুম নাই, নামাজ রোজা কিছু নাবালেগের ফরজ না, ওয়াজিব না। বলে না বালেগ কিন্তু তার অনেক অর্থ আছে, টাকা পয়সা আছে, তার দাদা বা বাপে কিছু তাকে দিয়ে গেছে, ব্যাংকে আছে, হইতে পারে টাকা পয়সা আছে, কিন্তু কোরবানি ওয়াজিব হবে। হ্যাঁ, দিয়ে দিলে সে নাবালেগ নিজের থেকে নিজে দিল ভিন্ন কথা, কিন্তু ওয়াজিব হবে না। 5 নম্বর হচ্ছে মুকিম হওয়া। মুকিম মানে 48 মাইল দূরে বা 77 কিলোমিটার দূরে যাওয়ার নিয়তে নিজের এলাকা থেকে বের হয়ে গেলে মুসাফির শুরু হয়ে যায়। 6 নম্বর শুধু ধনী হওয়া। এখানে কিছু কথা। ধনী কি? শরীয়তের ভাষায় ধনী হচ্ছে কোরবানির ক্ষেত্রে 4টা বস্তু: স্বর্ণ, রূপা, ব্যবসার মাল। কত হয়েছে? স্বর্ণ, রূপা, ব্যবসার মাল আর ক্যাশ টাকা। কত হয়েছে? 4টা। পাশাপাশি কোরবানির ক্ষেত্রে আরেকটা আছে, সেটা প্রয়োজনের অতিরিক্ত কোনো সামান আসবাব, যেটা প্রয়োজন নাই না হইলেও চলে, ওইটার মূল্য হিসাব করা। তাহলে ওইটার মূল্য হিসাব করলেন, ক্যাশ টাকা হিসাব করলেন, সামান্য স্বর্ণ আছে হিসাব করলেন, সব কিছু মিলাইয়া যদি ওই চাঁদির পরিমাণ হইয়া যায়, 52.5 তোলা চাঁদের মূল্য পরিমাণ হইয়া যায়, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। সে যদি নতুন বউ বাড়িতে আসছে, তার উপরও ওয়াজিব হয়ে গেছে। নতুন বউর কথা কেন বললাম? হে কালকে আসছে আমাদের বাড়িতে, তার নামে কিসের আবার কোরবানি? বুঝেন না? তার নামে কোরবানি, তার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে। যদি ওয়াজিব হইয়া যায়, আপনারা যদি কেহ না দেন, কার স্বর্ণ গয়না বেশি তাকে দিতে হবে, নাহলে কাহাতুন করজ লইলেও দিতে হবে, কারণ ওয়াজিব তো হয়ে গেছে। বলে সেনে কেন আছে তার কাছে, বেশি তো কিছু নেই, সেনের মূল্য হিসাব করেন, আর ক্যাশ টাকা 5 টাকা 1000 টাকার হিসাব করেন, আর কাপড় চোপড় 3 সেট যেটা প্রয়োজন, 3 সেটের অতিরিক্ত প্রয়োজনের উদ্দেশ্য হিসাবে গণ্য হবে। সেলোয়ার কামিজ হলে 3 পিস 3 সেট, কাপড় চোপড় হইলে কি কাপড় সায়া ব্লাউজ মিলি 3 সেট, এটা শরীয়তে প্রয়োজন ধরছে। আর বাকি আলমিরাতে যেগুলো আছে সুটকেসের মধ্যে সবগুলো অতিরিক্ত, এগুলোর মূল্য আর তার সেনের মূল্য ধরে যদি ওই 52 তোলা চাঁদের মূল্য পরিমাণ হয়ে যায়, ওই মহিলার উপরে কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। একটা অংশ কমপক্ষে দিতে হবে, একটা ছাগল দিতে হবে। 2000 প্রত্যেক তোলার মূল্য, চাঁদের মূল্য 2000 থেকে 3000-এর ভিতরে। আজকের হিসাব যেটা 2000 থেকে 3000-এর ভিতরে চাঁদের মূল্য, ভরি 1 তোলা। এই হিসাবে 52.5 তোলার মূল্য হিসাব করলে 1,40,50-এর ভিতরে থাকে। 1 লাখ থেকে 1,50,000-এর ভিতরে থাকে। একদম নিম্নটা ধরেন সতর্কতামূলক, তাহলে 1 লাখ থেকে 1 লাখ পরিমাণ যদি কোনো মহিলার কাছে তার চেনের দাম আর অতিরিক্ত কাপড় চড়ার দাম মিলাইয়া যদি ওই পরিমাণ হইয়া যায়, ওই মহিলারও কোরবানি ওয়াজিব হয়ে যায়।